হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালোই আছি। আর দেখো সকাল সকাল আজকে একটু বাইরে এসেছিলাম। তো যাই হোক, এইগুলো দেখে তো মনটা আরোই ভালো হয়ে গেল। তো আগের কয়েকটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের কমপ্লেক্সের সামনে এরকম মানে সামনে যে একটা গ্রাউন্ড মতো আছে, সেখানে এরকম ফুল গাছ লাগানো হয়। মানে 12 মাসে ফুল গাছ থাকে, আর শীতকালে তো সিজনাল ফ্লাওয়ারগুলো থাকে। তো দেখো এবছর গাঁদা আর পিটুনিয়া এত হয়েছে না, মানে কি বলবো। চন্দ্রমল্লিকাগুলো সেই তুলনায় কম হয়েছে। তো গাঁদা আর পিটুনিয়া, তারপরে ডালিয়া হয়েছে, মানে আর কিছু কিছু ফুল গাছ রয়েছে যেগুলো নাম আমি ঠিক জানি না। তো দেখো এই সাইডটাতে বেশ কিছু মানে ডালিয়া, তারপরে ছোট ছোট যে ওই রক্ত গাঁদা যেগুলো বলে সেগুলো রয়েছে। আর ডালিয়াগুলোতে এখনও সবগুলোতে ফুল আসেনি, কিন্তু বেশ সুন্দর লাগছিলো যে কটা হয়েছে। আর ভিডিওতে জানি না কতটা বোঝা যাচ্ছে, তো সাইজগুলো কিন্তু বেশ ভালোই বড় ছিল। আর এটার কালার দেখো, এত সুন্দর কালার না, মানে কি দারুণ লাগছে। তো তোমাদেরকে চলো আরেকটা ফুল গাছ দেখাই। তো আমি না এটার নাম ঠিক জানি না। তো আগের দিন এখানে যে মালি দাদা, তাকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলেও ছিল, কিন্তু আমি ভুলে গেছি। তো তোমরা জানলে আমাকে জানিও তো যে এই ফুল গাছগুলোর কী নাম। তো দেখো কি সুন্দর ফুল হয়েছে, মানে একদম মানে সরু একটা ডাঁটি মতো যেরকম হয়, তো সেটাকে একটু সাপোর্ট দিয়ে রাখা রয়েছে একটা লাঠি দিয়ে। তো খুব সুন্দর লাগছিল। তো তোমরা কি নাম জানলে আমাকে অবশ্যই জানিও। তো যাই হোক, এরপর আমি চলে এলাম বাড়িতে। তো এসে আবার রান্নাঘরে ঢুকলাম। তো শুভ্র বললো আজকে একটু দেরিতে বেরোবে, মানে 11:30 নাগাদ। তো আমি বললাম তাহলে ভাত বসিয়ে দিই, ভাত খেয়ে যাও। তো তাড়াহুড়ো করে কি করবো, একটু পাতলা করে মুগের ডাল আর একটু ঝিরিঝিরি আলু ভাজা আর একটু বেগুন ভাজা করলাম। আর ভাত তো করেইছি, আর এদিকে না পিকোর মাংসটাও করে নিয়েছি, যে তাহলে আর পরে আমাকে রান্নাঘরে ঢুকতে হবে না। তো যাই হোক, তারপরে আমি স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে পিকোকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম। আর ও তো বাইরে বেরোলে জানোই কীরকম করে। তো দেখো কি বদমাইশি করছিল। আর আজকে না আবার একটু ঠান্ডাও পড়েছে, মানে বেশ। তো আমি ওকে বললাম যে ঠিক আছে, দরকার নেই, তোকে করসুল পরিয়েই নিয়ে যাব। তো ওকে একটু বাইরে নিয়ে গেছিলাম। আর দেখো বাইরে বেরিয়ে তো দৌড়ানো শুরু হয়ে গেছে। কোথায় যাওয়া হচ্ছে? অ্যাটেনশন বাইরে। তো এই দেখো আমার বর আমার জন্য একটা জিনিস নিয়ে এসছে। আমার বহুদিনের ইচ্ছা যে আমি এটা পাবো। দাও, দেখাবে না? না দাও। দেখো এটা কি বলো তো? এটা হলো আইফোন, কত গো মডেল নাম্বার? 14 প্রো, তাই তো? দেখো এটা আমার বর আমাকে গিফট করেছে। হ্যাঁ তাই তো, আমাকে গিফট করেছে। হ্যাঁ, আমার কিডনি বেচেছি, বেচে ওটা নিয়ে এসেছি। না কিডনি বেচে তোমাকে দিতে হবে না, তাহলে যাও ফেরত দিয়ে আবার কিডনিটা নিয়ে এসে লাগিয়ে নাও। তো তো তোমরা কি ভাবছো যে এটা আমি এবার ওপেন করে তোমাদেরকে দেখাবো? কখনোই না, কারণ সে সৌভাগ্য আমার হয়নি যে আমার বর আমাকে এটা এনে দেবে। কি আছে বাবা, দেখ তোর বাবা আমাকে কেমন ঢপ দিল, দেখেছিস? যা বাবাকে কামড়ে দে। হ্যাঁ, আবার আমার মাকে এরকম ঢপ দেওয়া। বলে আমার মাকে এরকম ঢপ দেওয়া। তো এটা কি জানো তো, এটা কিন্তু আমার না। হ্যাঁ, এটা হচ্ছে ওর অফিসের তরফ থেকে একজনকে দেওয়া হবে। তো সেটাই ও নিয়ে এসছে, কালকে নিয়ে যাবে। তাই আর আমাকে একটুখানি কি বলবো ঢপ দিল। হ্যাঁ, যে তোমার জন্য নিয়ে এসছি। আমি তো আনন্দে, মানে কি বলে আনন্দে, কি আত্মহারা। আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি যে আমার নতুন ফোন। ও বাবা, তারপরে দেখি এই অবস্থা। তো যাই হোক, ওপর থেকে দেখেই শান্তি পাই, ভিতরে তো আর খুলে দেখতে পারবো না। আর ওই আর একজন দেখো বাবার কোলে বসে আদর। তো ব্যাগের মধ্যে মুখ ঢুকিয়ে, তুই কি খুঁজছিস ওর মধ্যে? ও ভাবছে মাকে ফোন দিল, আমাকে কি কিছু দেবে, আমার জন্য কি কিছু এনেছে? এই গরু, ওর মধ্যে মুখ ঢুকিয়ে কি খুঁজছিস? হ্যাঁ, কিচ্ছু আনেনি তোর জন্য, না আমার জন্য এনেছে না তোর জন্য এনেছে। দে কামড়ে দে, কামড়ে দে। তো যাই হোক, আমার একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল। তো শুভ্রকে বলেছিলাম, তো আসার সময় একটু ফুচকা নিয়ে এসেছিল আমার জন্য। তো আমাদের এই কমপ্লেক্সের গেটের বাইরেই একজন আছে, তো সেখান থেকেই নিয়ে আসা। আর ও তো ফুচকা টুচকা অত পছন্দ করে না। তো আমাকে বললো যে ঠিক আছে তুমি ফুচকা খাও, আমি একটু ব্ল্যাক কফি করে নিই। তো নিজেই করেছে, তো বুঝতে পারিনি। তো দেখো এত বেশি কফি দিয়ে দিয়েছে, পুরো এটা একেবারে মানে সেই কি বলবো, কালচে লাল হয়ে গেছে। আর ও বলছিল যে খুব স্ট্রং হয়েছে। তো যাই হোক, আমি ফুচকা খাই, ও কফি খাই।
তো যাই হোক, ফুচকা কফি সব কিছু খাওয়া দাওয়ার পরে আমি চলে এসেছি এখন কিচেনে। তো দুপুরেতে দেখালামই যে একদম সিম্পল ডাল আর আলু ভাজা বেগুন ভাজা করেছিলাম। তো রাতে ভাবলাম একটু অন্যরকম কিছু করি। তো ফ্রিজে তো আমাদের চিকেন সবসময় থাকে, তো আমি সেই চিকেনটাকে একটু পেস্ট করে যেরকম তাওয়া কাবাব করে না, সেইভাবে করে বাটার মশলা যেরকম গ্রেভি করে সেরকম গ্রেভিতে দিয়েছিলাম। তো এটা না খুব সুন্দর হয়েছিল খেতে। তো আমি ভেবেছি যে এটা যেহেতু ফার্স্ট টাইম, তো আজকে আর ভিডিও করিনি, তো নেক্সট কোনো একটা রেসিপি ভিডিও করে এটা তোমাদের সাথে শেয়ার করব। তো সত্যিই এটা খুব সুন্দর হয়েছিল। আর এটার সাথে একটু নান টাইপের করেছিলাম, তো রাতে এটাই ডিনার ছিল, তো সেটা আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়ার শেষে শুভ্র আবার পিকোকে একটু যেরকম বাইরে নিয়ে যায়, রাতে নিয়ে গেছিলো। তো আমিও ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু বসি বাইরে গিয়ে, তাই একটু বসেছিলাম। আর পিকোর কাণ্ড দেখো, আমাকে চিনতেই পারিনি। ও পিকোলাল, পিকোলাল চাদর পরা রয়েছে, আমাকে চিনতে পারেনি। কই মা কই? মা কই? পিকো মা কই? ও পিকোলাল, ও চিনতে পারেনি আমাকে। কই মা কই? রান্না ঘরে যাওয়ার বাকি আছে। আরে নাও, ও পিকো, কে দেখতো এটা? কি হয়েছে তুই চিনতে পারিসনি আমাকে? মা, পিকো আমাকে চিনতে পারিনি। কি হয়েছে, আমাকে চিনতে পারলি না? হ্যাঁ, তুই আমাকে চিনতে পারলি না? হ্যাঁ, ভগবান, আমি মাকে চিনতে পারিনি। কি সর্বনাশ হয়ে গেল। চলো, ওর মাথায় এরকম মুড়ি টুড়ি দিয়ে বসে না, তাই তো। চলো চলো। তো যাই হোক, দেখলে পিকো তো আমাকে চিনতেই পারিনি। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি তো এইভাবে চাদর টাদর মুড়ি দিয়ে থাকি না, তো যার জন্য হয়তো বুঝতে পারিনি। তো এরপর আমি ফুল গাছের এখানে আর একবার এলাম। তো মানে কী হয়েছে, বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে এত সুন্দর ফুল, আর আমার তো ফুল টুল খুবই ভালো লাগে। তো খুব ভালো লাগছিলো, মানে মনে হচ্ছিলো যেন ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়েই কাটিয়ে দিই। মানে সকালের থেকে এখন আরও বেশি ভালো লাগছে, যে পাতায় ছোট ছোট কুয়াশা পড়েছে, তো সেগুলো আরোই ভালো লাগছিলো। তো যাই হোক, আজকে সারাদিনের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করো, যারা চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।